প্রায় 50 কিলোমিটার বেগে কালীঘাটের দিকে ধেয়ে আসছে কাল বৈশাখী। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। আহ পাঁচু, তুই যাই বলিস, রাতের আড্ডা কিন্তু কালুকে ছাড়া জমেই না। এটা তুই একদম ঠিক বলেছিস সুজয়। তা পাঁচু, একটা বড় প্যাকেট ঝাল চানাচুর আর মুড়ি নেয় তো দেখি। বেশ আরাম করে মুড়ে খাবো। এই বৃষ্টির মধ্যে মুড়ে মাখার সাথে আড্ডাটা বেশ জমবে। সে আর হচ্ছে না সুজয়, হারাধন কিপ্টে পটল তুলেছে, যেতে হবে সবাইকে। হারাধন? ওই খিটখিটে বুড়োটা? বাবা রে, এমন কর্কশ গলায় খ্যাট খ্যাট করতো সারাদিন, বাড়িতে কাক পক্ষী বসতো না জানিস। বুড়োর মুখ দেখলে 7 দিন মাথার ওপর থেকে শনি ভন ভন করতো। সে তো জানি, তবে বুড়ো তো মরেছে, একটা ব্যবস্থাও তো করতে হবে নাকি? আরে বুড়োর জগতে আত্মীয় স্বজন বলতে কেউ নেই, আমাদেরই যা করার করতে হবে। ভাবলাম বেশ জমে আড্ডা দেবো, আর এই বৃষ্টির রাতে। চলো 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 তো দেখি, চলো সবাই। হ্যাঁ চলো চলো। পাঁচু, কালু, তোরা দুজন যা, দুটো বাঁশ আর ধূপকাঠির ব্যবস্থা কর, গিয়ে যা। সুজয়, টাকার দরকার তো। টাকা? এই কিপ্টে বুড়োর বাড়িতেই দেখ না, কিছু পাস নাকি? যখন বেঁচে ছিল না খেয়ে সব জমেছে। ওই, হ্যাঁ হ্যাঁ, এই ট্যাঙ্কটা খুলেই দেখ না। হুম, আরে দেখ না সুজয়, কি রে? এক ঘোড়া সোনা। কিপ্টের ঘরে এত সোনা? কিপ্টে না খেয়ে জমেছে হয়তো। চল সুজয়, এই কিপ্টের তিনকুলে তো কেউ নেই, এটা দিয়ে কিপ্টের সৎকার করি, আর বাকিটা নিজেরা ভাগাভাগি করে নিয়ে নেব। চল সব হাত লাগা, বুড়োকে কাঁধে তোল। চল চল। বলো হরি। হরি বল, বলো হরি। হরি বল, বলো হরি। হরি বল, কাকা বলে। হরি বল, কাকা বলে। হরি বল, বলো হরি। হরি বল। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা পড়েছে। বুড়োকে কাঁধে নিয়ে আমরা সবাই শ্মশানের দিকে চললাম। প্রায় 1 ঘন্টা পথ চলে আমরা সবাই শ্মশানে পৌঁছালাম। এই ঘুটঘুটি অন্ধকারে শ্মশান দেখাচ্ছিল হাড়হিম করার মতো ভয়াবহ। শ্মশানের সামনে একটা মরা অর্ধেক পুড়ে নেভে গেছে, তার চোখগুলো যেন বেরিয়ে আসতে চাইছে। দূরে কিছু হাড়গুড় পড়ে রয়েছে। আমরা সবেমাত্র মরাটা নামিয়েছি, এমন সময় বৃষ্টির গতি বাড়ল। ওহো, আবার বৃষ্টি। এই চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল, ওই ছাউনি নিচে চল চল। আমরা সবাই বৃষ্টি থেকে বাঁচতে মরা রেখে ছাউনির নিচে আশ্রয় নিলাম। ছাউনিটা বেশ বড়, ওপরে একটা টিমটিম করে হ্যারিকেল জ্বলছে, তাও ঝড়ের বেগে ক্রমাগত তুলে চলছে। প্রায় নিভে যায় অবস্থা। ছাউনির এক পাশে মরা রেখে আমরা সবাই পরপর দাঁড়িয়ে থাকলাম। অপেক্ষা করা ছাড়া আমাদের আর উপায় কি? বৃষ্টি যেন আকাশ ফেটে নামছে। বজ্র বিদ্যুতের আলোতে চারিদিক এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার মিলে যাচ্ছে, সাথে মেঘের গর্জনের প্রবল শব্দ। এক সময় একটা দমকা হাওয়া এসে হ্যারিকেলটাকে নিভিয়ে দিল। যা, নিভে গেল। দাঁড়া, আমি জ্বালাচ্ছি। কালো একটু উঁচু হয়ে হ্যারিকেনখানা নামালো, তারপর হ্যারিকেলটাকে জ্বালালো। কালু হ্যারিকেনখানা ঝুলাচ্ছে, এমন সময় পাঁচর গলা শোনা গেল। সুজয়, এ সুজয়, এই দেখ মরা নেই। কি বলছিস তুই? মরা নেই মানে? আমরা সবাই মিলে একসাথে বলে উঠলাম,
মরা নেই মানে? আমরা সবাই মিলে দেখি মরার খাটের জায়গায় শুধু খাট পড়ে রয়েছে, মরা নেই। এক মুহূর্তের জন্য সবাই চমকে উঠলাম। হ্যাঁ, কি হলো? খাটের ওপর থেকে মরা গেল কোথায়? বলি বাঘেটাকে নিল না তো? ধুর, কি যে বলিস না, এই কালীঘাটে বাঘ কোথা থেকে আসবে রে? তারপর আমরা সবাই যা দেখলাম তা আমাদের সারা শরীরে শিহরণ জাগিয়ে দিল। একটা মেঘের গর্জনে চারিদিক এক মুহূর্তের জন্য আলো হয়ে গেল, আর সেই আলোতে দেখলাম শ্মশানের সামনে বটগাছের ডালের উপরে হারাধন উল্টো হয়ে বসে আছে, তার হাতে একটা মরার পা। যে অর্ধেক পোড়া মরাটা আমরা দেখেছিলাম, হয়তো সেই মরাটার। হারাধন কিপ্টে মহাশোকে সেই মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সুজয়, কালো, তোরা কি ভেবেছিস? হ্যাঁ, আমার চিরজীবনের জমানো পয়সা তোরা এইভাবে হজম করবে? পারবে না, পারবে না। আমি পুরো জীবনে কখনো ভালো মন্দ খাবার খাইনি, তাই আমার এখন খিদে পেয়েছে, আমি খাবো। তোরা আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আয়। আরে বাবা, কিপ্টে ভূত হয়ে গেছে গো। চুপ কর পাঁচু, আমার জন্য এক কড়াই রসগোল্লা নিয়ে আয়, না হলে দেব ঘাড় মুটকে। এই বেটা কিপ্টে বড়ু, বেশ তো মরেছিলি, তো আবার ভূত হয়ে ফিরলে কেন রে? এই সুজয়, কিপ্টে বলবি না, কিপ্টে বলবি না একদম। কিপ্টে বলবো না? শোন বুড়ো, তোকে আমরা একদম ভয় করি না, বুঝলি? এই সকাল সকাল কি রে চেঁচামেচি শুরু করলি? একটু শান্তিতেও কি ঘুরতেও পারবো না নাকি? হ্যাঁ, একে আমি আমি হলাম গে শ্রী শাকচুন্নি। কে রে তুই? লিকলিকে সবুজ চেহারা, মনে হচ্ছে চিরজীবন পালং শাক ছাড়া আর কিছু খাসনি। এই বুড়ো, কি বলছিস তুই? তোকে তো এখানে আগে কখনো দেখিনি। আমি এই সবে মরে ভূত হলাম। আমার নাম স্বর্গীয় শ্রী শ্রী কালীচরণ তালুকদার। কি গো চুন্নি, আমার জন্য মাথার খুলি আনতে আর কতক্ষণ লাগবে? আরে আনছি গো আনছি, আমাদের শ্মশানে একটা নতুন বুড়ো ভূত এসেছে। নতুন ভূত? বাইরে লেখা রয়েছে দেখেনি বুঝি? অনুমতি ছাড়া ভূতেদের এখানে প্রবেশ নিষেধ। তা কই সেই নতুন ভূত? এই তো, এই গাছের উপর বসা বুড়োটা। এই লিকলিকে বুড়োটা? এর থেকে বড় বড় মাছ তো আমি সকালে ব্রেকফাস্টে খাই। শোন বড়ো, কাল সকাল হওয়ার আগেই এখান থেকে কাটবি, বুঝলি? কেন রে লম্বা কর্ণ, এই শ্মশান কি তোর বাপের নাকি? আমি যাব না, যাব না আমি এই শ্মশান থেকে। তাহলে যাবি না? তাহলে দেখ এলে, এই দেখ এলে এলে, এই 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 দেখ এলে এলে। এই 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 এই, তোরা কি শুরু করেছিস? ওরে বাবা, চণ্ডী দাদু, আপনি আবার এখানে কোথা থেকে আসলেন?
এই হারাধন কিপ্টে, সুজয় মুখে আমি সব শুনেছি, বুঝেছিস? মরে গিয়েও তোর শান্তি হয়নি, তাই না? তাই এখানে জ্বালাতন শুরু করেছিস। চন্ডী, চলে যা। আমি এই শ্মশান থেকে যাব না, ঘর করে থাকবো আমি এখানে। বার করছি তোর ঘর করা, দাঁড়া। অং বিড়িং তিড়িং চামন্ডে, অং বিড়িং তিড়িং বিড়িং চামন্ডে, অং বিড়িং তিড়িং বিড়িং চামন্ডে, অং বিড়িং তিড়িং চামন্ডে।